সমস্ত মাখলুকাতের মধ্যে মাটির তৈরি মানুষের মর্যাদাও আল্লাহর কাছে বেশি। আল্লাহর কাছে মাটির তৈরি মানুষের শ্রেষ্ঠত্ব আল্লাহ তাআলা বেশি দিয়েছেন, মর্যাদা বেশি দিয়েছেন। তাইলে আমার নবী যদি মাটির তৈরি হয় তাহলে কি অপরাধ আছে? অপরাধ আছে? হ্যাঁ, তো তুমি কেন বটগাছ তলায় বৈশা ল্যাংটা বাবার সুরুত ধইরা তুমি কেন বলো আমার নবী মাটির তৈরি না, আমার নবী অমুক তৈরি, সেটার তৈরি, ওটার তৈরি? এগুলা কেন বলার দরকার? ওরে বেঈমান, তোর যদি বলতে হয় ওলামায়ে দেওবন্দের দরজাগুলা খোলা, ওলামায়ে দেওবন্দের মাদ্রাসার কিনারায় এসে বল, ওলামায়ে দেওবন্দের কিনারায় গিয়া তুই জেনে নে নবী কিসের তৈরি। আর আমি বলবো বেঈমান, তোদের কিসের জন্য জানার দরকার যে নবী মাটির তৈরি না নূরের তৈরি? ওরে জানবে তো সেই যে নবীর সুন্নতের পাবন্দি হবে, যে নবীর সুন্নত পালন করবে, যে নবীর আদর্শ পালন করবে, সেই তো জানার চেষ্টা করবে। বেঈমান, তোদের জন্য তো কোনো জানার প্রয়োজন নেই। যেরকম কথা, ঠিক কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কমারা বিহিসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب وربنا وحبيب وربنا وطبيبنا وطبيب وقلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا.
أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. وقال تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا. وقال رسول الله صلى الله عليه وسلم كنت نبيا وآدم ما بين الماء والطين أو كما قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا মাওলানা মুহাম্মদ। যেখানেই থাকো সেখানেই থাকো নবীর দুরূদ ছাইরো না। নবীর দুরূদ না সারিলে নবী মোদের ভুলবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মনে বড় আশা ছিল যাব সোনার মদিনা। মনের ব্যথা খুলিয়া বলবো সবুজ রঙের মিনারায়। সাল্লি আলা সাইয়্যিদিনা
মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا محمد على ياسين القصر المعلى ستدفن عن قريب في التراب له ملك ينادي كل يوم لدول الموت يبنوا للخراب قليل عمرنا في دار دنيا ومرجعنا إلى بيت التراب لا إله إلا الله 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 محمد رسول الله मैं दुरूह मजबूर है सैयद आलम मैं दुरूह मजबूर है सैयद आलम दीदार दिखा दे नहीं आवाज सुना दो मैं दुरूह मजबूर है सैयद आलम मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं कयस के मानंद नहीं आशिक लैला मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना ये जुमला जहां जिसके तजल्ली से उजाला ये जुमला जहां जिसके तजल्ली से उजाला ধরণীখাল দালালকান্দি মোনেজা খাতুন নুরানি ও হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজ শেষতম রজনী প্রধান অতিথি বিশেষ অতিথি আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ানা আওয়াম আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা স্নেহের ছোট ভাইয়েরা পর্দার আড়ালে অবস্থানরত পর্দানিশী মা ও বোনেরা আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পেতনাময় জামানায় বিভিন্ন পেতনা পাসাদ থেকে মুক্ত করিয়া দয়াময় আল্লাহ অত্যন্ত দয়া করে মুহাব্বত করে ভালোবেসে এই দ্বীনি মজলিসে জান্নাতের বাগানে এসে আমাকে কিছু কথা এবং আপনাদেরকে ধৈর্য সহকারে শুনবার মতো তৌফিক এনায়েত করবেন ওই রব্বে কারিমের দরবারে একবার অন্তরের অন্তর স্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া ওই রবের দরবারে আদায় করি যিনি আমাদেরকে সুস্থতার নিয়ামত দিয়ে
হায়াতের শুরু থেকে এখন পর্যন্ত বাঁচিয়ে রাখছেন। বান্দার হাত একটা নিয়ামত, যার নাই সে বোঝে কি অবস্থা। বান্দার চোখ দুইটা নিয়ামত, একটা না থাকলে বোঝে যে কি অবস্থা ওই চোখে। বান্দার পা দুইটা নিয়ামত, যার এক পা নাই সে বোঝে দুনিয়া তার জন্য কত কঠিন। বান্দার ব্রেন, যেটা দিয়ে ভালো মন্দ যাচাই বাছাই করে, ওই ব্রেনের মতো নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন এবং ভালো রেখেছেন। ভালো মন্দ আমরা বুঝি, যাচাই বাছাই করতে পারি। যার নাই সে বোঝে রাস্তায় পাগলের বেশে হাঁটতে হয় ব্রেন যদি আউলাইয়া যায়। তো সব কিছু নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। এজন্য আমরা আরেকবার উচ্চ আওয়াজে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে কালামে পাখের থেকে দুইখানা আয়াত এবং রাসূলের অগণিত হাদিস থেকে দুইখানা হাদিস শরীফ পাঠ করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক এনায়েত করে এর উপর কিছু আলোকপাত করব ইনশাআল্লাহ তাআলা। আপনারা ধৈর্য সহকারে শুনবেন তো? কারা কারা শুনবেন দুইটা হাত উঠে দেখেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের প্রত্যেককে ধৈর্য সহকারে বসার তৌফিক দান করেন, বলেন আমিন। আমি আপনাদেরকে একটা প্রশ্ন করব, বলেন তো আমরা কিসের তৈরি? বলতে পারেন? আমরা সরাসরি কি মাটির তৈরি? সরাসরি মাটি দিয়ে বানাইছে আমাদেরকে? সরাসরি মাটি দিয়ে বানাই না। আমি আপনাদের সম্মুখে যে আয়াতখানা তেলাওয়াত করছি, আগে এর উপর কিছু কথা বলব। সরাসরি আমাদেরকে আল্লাহ তাআলা মাটি দিয়ে বানায় নাই, তবে আমরা একটা নফস থেকে সৃষ্টি। সেই নফসটা কি জানেন? সে নফসটার নাম হইল বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমরা সরাসরি মাটি থেকে না, তবে আমাদের ঘোড়া হলো মাটির, তার নাম হইল বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আমরা জমিনের মধ্যে আগমন করেছি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা স্বয়ং মাটি দিয়ে সৃষ্টি করেছেন। এই নদীর পাড়ের মুসলমান অনেকে আবার কৃষি কাজও করেন। আল্লাহ তাআলা আমাদেরকে সরাসরি মাটি দিয়ে বানায় নাই, তবে মাটির তৈরি কিন্তু আমরা। দেখেন কিভাবে, যারা কৃষি কাজ করেন তারা ভালো বুঝবেন। আমার বাবার উদর থেকে, আমার বাবার থেকে আমি আমার মায়ের গর্ভে গেছি। এক ফোঁটা নাপাক পানি থেকে আমি আপনি সৃষ্টি হয়েছি। বলে বাবার মধ্যে যে রক্ত, যে নাপাক পানিটা, ওইটাও একটা ভিটামিন। আর ওইটা সৃষ্টি হয় সরাসরি মাটি পদার্থ, যে খাবারটা, ওই খাবার খেয়েই বাবার শরীরের মধ্যে ওই নাপাক পানিটা জন্ম নেয়, রক্ত জন্ম নেয় বাবার শরীরের মধ্যে। ওখান থেকেই আমি আপনি মায়ের গর্ভে। এরপর আল্লাহ তাআলা এই পানিটাকে বা আপনাকে আমাকে 40 দিনের সংশোধনের মাধ্যমে আমি আপনি এই জমিনের মধ্যে আগমন করি। দেখেন কিভাবে এক ফোঁটা নাপাক পানি, এটা আবার বাবার উদর থেকে মায়ের বাচ্চাদা নিতে যায়। ওখানে আল্লাহ তাআলা 40 দিন করে সংশোধন করার, প্রথমে গোস্ত, তারপর হাড্ডি, তারপর আবার গোস্ত উপর দিয়ে, এরকম ভাবে সংশোধনের মাধ্যমে আপনি আমি জমিনের মধ্যে আগমন করেছি। তো আল্লাহ তাআলা আমাদেরকে জমিনের মধ্যে পাঠাইয়া ওই নাপাক পানির সঙ্গে আল্লাহ তাআলা বান্দা যেই কবরের মধ্যে শায়িত হবেন, ওই কবরের এক টুকরা মাটি ওই নাপাক পানির সাথে আল্লাহ তাআলা মিশ্রিত করে দেন। এখন বলতে পারেন, হুজুর আমরা নদী এলাকার মানুষ, অনেকে তো নদীতে পড়ে মারা যায়, অনেকে আগুনে পড়ে মারা যায়।
অনেকে বিভিন্ন রকম ভাবে মৃত্যুবরণ করে। তো যে নদীর মধ্যে পড়ে মারা যায়, দেখেন আল্লাহ বলছেন যা যেখানে বান্দার কবর হবে সেখানের মাটিটাই বান্দার ওই নাপাক পানির সাথে মিশ্রিত করে দিবে। তো কেউ নদীর মধ্যে পড়ে মারা যায়, তার তো আর কবরই হবে কিভাবে, অনেককে খুঁজিয়েই পাওয়া যায় না। তো আল্লাহ কিন্তু জানে বান্দার কবরটা কোন জায়গায় হবে। ওইখান থেকেই ফেরেশতাদেরকে বলে যে ওই জায়গার মাটি নিয়ে বান্দার ওই পানির সাথে মিশ্রিত করে দাও। বলে যে নদীর মধ্যে পড়ে মারা যাবে তার কবর কি হবে। বলে বান্দার পিছন বরাবর যে একটা হাড় আছে দেখবেন আমাদের পিছনে, ওইখানে একটা গোটা আছে, যে নদীতে পড়ে মারা যাবে তার মাংসগুলা নষ্ট হয়ে যাবে, হাড্ডি নষ্ট হয়ে যাবে, কিন্তু ওই মার্বেলের মতো ওই গোটাটা নষ্ট হবে না। বলে ওইটা যে জায়গায় গিয়া পড়বে ওখানেই বান্দার কবর হবে। যেরকম সুবহানাল্লাহ। তো আল্লাহ এটা জানে যে বান্দার কবর কোথায় হবে, তো ওই জায়গার মাটিটাই আল্লাহ তাআলা মিশ্রিত করে। তো দেখেন এত কষ্ট, এত কিছু করিয়া আল্লাহ তাআলা বান্দাকে বানাইছে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইছে। বানানোর পর এবার বলে হে আমার ফেরেশতারা ফাসজুদু, সিজদা করো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। বলে আমার সাথে কি একমত? বলে হ্যাঁ আল্লাহ আমরা একমত। তবে একটাই কয় না আমি সিজদা করব না। কেন করবি না? কয় আল্লাহ আদমকে আপনি মাটি দ্বারা বানাইছেন আর আমাকে বানাইছেন আগুন দ্বারা, আমাকে বানাইছেন নূর দ্বারা, আমি কেন আদমকে সিজদা করতে যাব? মাটি তো মাটির হালত সব সময় নিচের দিকেই থাকবে, আমি তো হলাম উপরের দিকে, আমার সবকিছু উপরের দিকে যাবে। বলে যেখানেই যাও না কেন তুমি আদমকে সিজদা করতেই হবে। এখন আল্লাহ কয় যুক্তি মুক্তি যাই দিছো মোটামুটি খারাপ দাও নাই, তোমার যুক্তি ঠিক আছে, যুক্তিসঙ্গত কথা বলছো, যুক্তির বাইরে কথা বলো না। তবে হে প্লিজ শোন, তুই যুক্তি দেওয়ার যাই করো না কেন, মালিকের কাছে কোনো গোলামের যুক্তি খাটবে না। মালিক যখন যা আদেশ করবে গোলাম তাই পালন করতে হবে, এটা ফরজ হয়ে যাবে গোলামের জন্য, গোলাম তাই পালন করতেই হবে। যেরকম কথা ঠিক কিনা? মালিক যা বলে গোলাম তাই করতে হবে, যুক্তি মুক্তি যাই দাও কোনো কাজ হবে না। অস্বীকৃতি জানাইছে, আল্লাহ বলে পাকরুজ বের হয়ে যা, বের হয়ে গেল। দেখেন মাটির তৈরি মানুষ, আগুনের তৈরি জিন, নূরের তৈরি ফেরেশতা। আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে বলছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, সমস্ত সব মাখলুকাতের মধ্যে আমি আল্লাহ বনি আদমকে শ্রেষ্ঠত্ব দান করলাম। সমস্ত সব মাখলুকাতের মধ্যে কাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছে? কথা বললেন কাদেরকে? বনি আদমকে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, বনি আদম যারা মানুষ তাদেরকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করেছে। মর্যাদার দিক দিয়ে আল্লাহর কাছে সম্মানের দিক দিয়ে বনি আদম। এখন আগুনের তৈরি জিন, নূরের তৈরি ফেরেশতা আর মাটির তৈরি মানুষ, তিনটার মধ্যে কোনটা বেশি শ্রেষ্ঠত্ব মর্যাদা বেশি? কার? কাদের? বনি আদমের, তাই তো? এখন একদল ঘুরে পেছে বলবে যে আমার নবী নূরের তৈরি, একদল বলবে আমার নবী আগুনের তৈরি। মুসলমান সাধারণ মানুষের কাছে প্রশ্ন রাখলাম, এখন আপনারাই বলেন, আল্লাহ কালামের মধ্যে বলছে সমস্ত মাখলুকাতের মধ্যে মাটির তৈরি মানুষের মর্যাদাও আল্লাহর কাছে বেশি, আল্লাহর কাছে মাটির তৈরি মানুষের শ্রেষ্ঠত্ব আল্লাহ তাআলা বেশি দিয়েছেন, মর্যাদা বেশি দিয়েছেন। তাইলে আমার নবী যদি মাটির তৈরি হয় তাহলে কি অপরাধ আছে? অপরাধ আছে? হ্যাঁ? তো তুমি কেন বটগাছ তলায় বইসা ল্যাংটা বাবার স্রোত ধইরা তুমি কেন বলো আমার নবী মাটির তৈরি না, আমার নবী অমুক তৈরি, সেটার তৈরি, ওটার তৈরি? এগুলা কেন বলার দরকার? ওরে বেঈমান, তোর যদি বলতে হয়
ওলামায়ে দেওবন্দের দরজাগুলা খোলা। ওলামায়ে দেওবন্দের মাদ্রাসার কিনারায় এসে বল, ওলামায়ে দেওবন্দের কিনারায় গিয়া তুই জেনে নে নবী কিসের তৈরি। আর আমি বলবো বেঈমান, তোদের কিসের জন্য জানার দরকার যে নবী মাটির তৈরি না নূরের তৈরি? ওরে জানবে তো সেই যে নবীর সুন্নতের পাবন্দি হবে, যে নবীর সুন্নত পালন করবে, যে নবীর আদর্শ পালন করবে, সেই তো জানার চেষ্টা করবে। বেঈমান, তোদের জন্য তো কোনো জানার প্রয়োজন নেই। যেরকম কথা ঠিক কিনা? যুক্তি মুক্তি যাই দাও, আমার নবীকে কোন দিকে ডাইভার্ট করতে চাও তুমি? কোনো লাভ হবে না। এজন্য মুসলমান ইমানদার, আমি আপনাদের সম্মুখে একখানা আয়াত পাঠ করেছি। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। হে ইমানদারের দল, আল্লাহকে ভয় করো বলে তোমাদেরকে এক নফস থেকে বানানো হয়েছে। এরপর বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পাজরের হাড় দ্বারা মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইছে। বানাইয়া জোড়ায় জোড়ায় হাওয়া, আদম এবং হাওয়া থেকে জোড়ায় জোড়ায় সৃষ্টি হয়েছে। এরপর তোমাদের স্ত্রী এবং পুরুষ জমিনের মধ্যে জোড়ায় জোড়ায় আসছে। এ মাটির তৈরি মানুষ, আল্লাহ তাআলা আমাদেরকে মাটি দ্বারা বানাইছেন। মাটি দ্বারা আল্লাহ তাআলা বানাইয়া বলছেন, এত কিছু যুক্তি টুক্তি দিয়া বুঝানোর কারণে একটারে বাবা, মাটির তৈরি মানুষ আমরা অহংকারী করার কোনো সুযোগ নাই। এ মাটির তৈরি মানুষ, এই মাটির উপরে দাঁড়াইয়া মদের বোতল নিয়ে মাতলামি করেছ। ওর মাটি যদি চাইতো তোরে আমারে মাটির ভিতর নিয়ে যাইতে পারতো, কিন্তু মাটি তা না করে, তোরে আমার এই মাটির উপর বাঁচাইয়া রাখছে, মাটির গর্বে নেয় নাই। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এখান থেকে চবক নাও। মাটি যেমন নরম, তুমি আমি ওই রকম নরম হয়ে জমিনের উপর চলা লাগবে। যেই জায়গার মাটি যত নরম বলে ওই জায়গার মধ্যে তত ফসল ভালো হয়। অতএব মাটির মানুষ গাম্ভীর্য দেখায় জমিনের উপর চলো না। ওরা দাম্ভিক কথা দেখায় জমিনের উপর চলো না। অহংকারী করে জমিনের উপর চলো না। অহংকারী করেছে যতজন, মাওলাই পাকড়াও করছে ততজনকে। ওরে অহংকারিত করছে নমরুদ। আমার আল্লাহ জমিনের মধ্যে ধ্বংস করে ছাড়ছে কিনা? করছে না? ধ্বংস করে দিয়েছে জমিনের মধ্যে। অতএব অহংকারী করার কোনো সুযোগ নাই রে মাটির মানুষ। মাটির মতো নরম হয়ে চলো, অহংকারী করে জমিনের মধ্যে চলো না। ওরে বাবা, হেদায়েত বড় কঠিন, হেদায়েতের উপর চলাও বড় কঠিন। এমন এক জামানার মধ্যে এসে গেলাম, ওরে কোন কথা থেকে কোন কথায় ইমান চলিয়া যায় বলা যায় না। ওরে কেউ মৃত্যুমুখী হইয়াও এমন কথা বলে মুখ দ্বারা, বলে বেঈমান হইয়া কবরে যাওয়া লাগে। জোরে কোন কথা ঠিক কিনা? আর যদি মৃত্যুপথের যাত্রী হইয়া বেঈমান হইয়া যাও, বলে সঙ্গে সঙ্গে জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। নাউজুবিল্লাহ। এজন্য বাবা, হেদায়েত বড় কঠিন, হেদায়েতের উপর চলাও বাবা বড় কঠিন। জুনায়েদ বাগদাদি নাম শুনছি না? প্রত্যেকেই তো নাম শুনছি। জুনায়েদ বাগদাদি শেখ শিবলি রহমাতুল্লাহি আলাইহি, এদেরও পীর, এদেরও উস্তাদ,
আবু আব্দুল্লাহ উন্দুলুসি রহমাতুল্লাহি আলাইহি বলে 30,000 হাদিসের হাফেজ, 40,000-এর বেশিরও মুরিদ, কোরআনের হাফেজ। একদিন জুনায়েদ বাগদাদি এবং শিবলি রহমাতুল্লাহি আলাইহি সফরে রওনা দিতেছেন, যাইতেছে প্রতিমধ্যে গিয়া হঠাৎ আবু আব্দুল্লাহ দাঁড়ায় গেল।